শিক্ষার্থীদের সাথে সমন্বয়কদের মত বিনিময় সম্পর্কে জানাতে মুন্সিগঞ্জ থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী মুরসালিন জুনায়েদ। মুরসালিন, মত বিনিময় শুরু হয়ে গিয়েছে কিনা এবং শিক্ষার্থীরা কি বলছেন এই মত বিনিময় সভা নিয়ে? ভাই, আমরা মুন্সিগঞ্জের ছাত্র ভাইরা আমাদেরকে দেখছে, প্রধান সমন্বয়করা, আমরা তাদের আন্দোলনের যে কর্মসূচি তাদের শুধুমাত্র বিপ্লব পরবর্তী দেশ সংস্কারের অংশ হিসেবে তারা সারা দেশ জুড়েই এই ছাত্ররা কিন্তু যে ছাত্র অন্য জেলাগুলোতে ছড়িয়ে রয়েছেন এই আন্দোলনের অংশ হিসেবে তাদের সাথে মতবিনিময় শুরু হয়েছে আজ থেকে। এবং সেই মতবিনিময়ের অংশ হিসেবে ঢাকা বিভাগের প্রথম জেলা মুন্সিগঞ্জকে বেছে নেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। এবং এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সকাল 8টাতেই মুন্সিগঞ্জে এসেছেন এবং এখানে মুন্সিগঞ্জ সদর হাসপাতালের যে তথ্য সেই তথ্য অনুযায়ী কিন্তু যে জুলাই বিপ্লব, সেই বিপ্লবে কমপক্ষে 9 জনের মতো প্রাণ হারিয়েছেন ছাত্র জনতার এবং শতাধিক আহত হয়েছেন। তো এই যে পরিবারগুলো রয়েছেন এই পরিবারগুলোর সাথে সকাল 8টায় মুন্সিগঞ্জে এসে সার্জিস আলম দেখা করেছেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। তারপর এখানকার যে সাধারণ মানুষ রয়েছেন সেই সাধারণ মানুষের সাথেও কিন্তু তারা আলোচনা করেছেন। সবশেষ এই মুন্সিগঞ্জ হরগঙ্গা সরকারি এই কলেজের এই মাঠটিতে কিন্তু তিনি এখানে স্থানীয় যে সমন্বয়করা রয়েছেন মুন্সিগঞ্জের তাদের সাথে আলাপ করেছেন এবং এই আলাপের পরে যেই বিষয়টি রয়েছিল যে মুন্সিগঞ্জ হরগঙ্গা সরকারি কলেজে যে এই মতবিনিময় সভায় কিন্তু সার্জিস আলম যুক্ত হয়েছে। মুরসালিন, ধন্যবাদ আপনাকে।